যুক্তরাষ্ট্র সমর্থিত লেবাননের সেনাপ্রধান জোসেফ আউন দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পার্লামেন্টের 2 দফা ভোটাভুটির পর তাকে জয়ী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার 9 জানুয়ারি বিকেলে 128 আসনের পার্লামেন্ট থেকে 99 ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন আউন। এরই মধ্যে জোসেফ আউনকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য সেনাপ্রধান হলেন উপযুক্ত নেতা। বাইডেন বলেন, প্রেসিডেন্ট আউনের প্রতি আমার আস্থা আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জোসেফ আউনই এই সময়ের জন্য লেবাননের উপযুক্ত নেতা। তিনি আরও বলেন, ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি তত্ত্বাবধানে আউন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আউনের নির্বাচনকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন। 2022 সালের অক্টোবরে মিশেল আউনের মেয়াদ শেষ হওয়ার পর থেকে ভূমধ্যসাগরীয় দেশটিতে কোনো প্রেসিডেন্ট ছিল না। হিজবুল্লাহর আন্দোলন ও বিরোধীদের মধ্যে উত্তেজনার ফল আগের 1 ডজন ভোট ভেস্তে গেছে। এক প্রতিবেদনে CNN জানিয়েছেন, ওয়াশিংটন ও রিয়াদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জোসেফ আউনের। নির্বাচনেও তার পক্ষে সমর্থন আদায়ের জন্য সৌদি আরব ও যুক্তরাষ্ট্র জোরালো প্রচেষ্টা চালিয়েছে।